এই যে প্যাটিস বিক্রেতা রিয়াজুলকে ওই গীতা পাঠের অর্থাৎ ব্রিগেডের যে গীতা পাঠের যে 5 লক্ষ গীতা পাঠের অনুষ্ঠানে রিয়াজুল যে প্যাটিস বিক্রি করতে গেছিল, আপনার শুনছি নাকি চিকেন প্যাটিস, যদি গীতা শাস্ত্রে বা সনাতনী ধর্মেতে যদি এটা নিষিদ্ধ বা অন্যায় হয়ে থাকে, তাতে একটা সে যে সম্প্রদায় হোক তাকে মারধর করেছে, ন্যায় অন্যায় সে ওদের কাছে যদি মনে হয় যে অন্যায়, তো তাহলে এই যে রতি মহারতি যে সনাতনীদের এই যে বিভিন্ন আপনার যে ধর্মগুরু, বিশেষ করে যে ধর্মগুরুগুলো আছেন, তারা যে এই যে প্রায় জায়গায় যে সব সংবাদগুলো খবরগুলো আসছে আমরা দেখছি যে ধর্ষণ করছে, সেই গেরুয়া বসন করে বা মন্দিরে বা নানান রকম যাগযজ্ঞে পূজা অর্চনা বিভিন্ন জায়গায় যেই সব যে কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে। তো আমি এই সমস্ত বিচারকদেরকে বলবো, এরা কি এদেরকে দেখতে পাচ্ছে না, এরা কি কানা নাকি না এগুলো এদের ধর্মে এগুলো নিষেধ নেই? কথাটা যদি খারাপ লাগে কিছু করার নেই, কারণ যেভাবে আপনার মানে সম্প্রদায়কে বীজ যেভাবে ছড়ানো হচ্ছে, এগুলো তীব্র নিন্দা করার জন্য এগুলো আমাদের বলা জানানো। এগুলো যদি বা হতেই থাকে, ভারতের যে আপনার ধর্মনিরপেক্ষ দেশ, সম্প্রীতি দেশ, গণতন্ত্র দেশ, সেটা আজকের কোথায় যাচ্ছে? এইটা যদি এভাবে চালিয়ে যায়, তাহলে যে বিভিন্ন সম্প্রদায় আছে তারা যখন এগুলো করতে থাকবে, এই প্রতিবাদের জায়গা একটা মারামারি হানাহানি জায়গা যাবে, তখন কি তারা কি ভুল করবে? না এই করে দাঙ্গা একটা জায়গা তৈরি করা হচ্ছে? আর যদি দাঙ্গাই যদি করতে যায়, তাহলে প্রকাশ্যে তাহলে বলেই দাঙ্গা করা হোক। আপনার নিরীহ মানে সাধারণ মানুষ, দিন খাটা মানুষ, যাদের প্রতি এইভাবে চরম অত্যাচার হচ্ছে, আর প্রশাসন মানে সেভাবে ব্যবস্থা নিচ্ছে না, যেভাবে নেওয়া উচিত সেভাবে নিচ্ছে না, তাহলে সাধারণ মানুষের জন্য তাহলে আপাময় জনগণ তাহলে নেমে পড়ুক, তাহলে তখন প্রশাসন বুঝবে তার খেলাটা। যাই হোক, আমি মানে যেটা বলতে চাই যে আশা করি বুঝছেন, এগুলো যাতে না হয় সে ব্যবস্থা খুব তাড়াতাড়ি নেওয়া হোক। সর্বসাধারণ, বিশেষ করে পিছিয়ে পড়া দিন খাটা মানুষরা, তারা একটু নির্ভয়ে নির্দ্বিধায় শান্তিতে তারা কাজ করা বা ব্যবসা বাণিজ্য ধর্মকর্ম যাই করুক শান্তির সঙ্গে করুক। কেউ আপনার যেটা ধর্মেতে নিষেধ নেই, সে যে যার ধর্ম সে করবে, যেখানে সংবিধান নিষেধ নেই সে যে যার মানে দেশের আইন অনুযায়ী সে খাবে, যেখানে পোশাকের নিষেধ নেই সেখানে তার পোশাক পরবে। অথচ এইসব দেখা যাচ্ছে পোশাক নিয়ে, খাবার নিয়ে, ধর্ম নিয়ে, ধর্মস্থান নিয়ে, ধর্মগ্রন্থ নিয়ে এসব কী শুরু হচ্ছে? এগুলো কি বন্ধ করা উচিত নয়? যদি বন্ধ করা উচিত হয়, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি প্রশাসন অবশ্যই পারবে, কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার। কিন্তু এই কেন্দ্র রাজ্য সরকারের গাফিলতির জন্যে এদের, আমি বলবো পরিপূর্ণ এদের আশ্রয়ে, এদের মদতদাতা এগুলো হচ্ছে। এরা যদি এগুলো ব্যবস্থা নেয়, অবশ্যই এগুলোকে বন্ধ করতে পারে। আমি সম্পূর্ণভাবে আমাদের দেশের এবং রাজ্যের প্রশাসনকে আমি দায়ী করব। এগুলো দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, নাহলে কিন্তু এটা বাজে জায়গায় চলে যাচ্ছে। ভারতবর্ষ জিন্দাবাদ, ধর্মনিরপেক্ষ জিন্দাবাদ, সম্প্রীতি জিন্দাবাদ, সংবিধান জিন্দাবাদ।